করা হচ্ছে যে বীজ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মহোদয় এবং আমাদের প্রাণপ্রিয় কৃষক কিশোরী ভাই বোনেরা এবং আমার অত্র দপ্তরের কর্মকর্তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই প্রণোদনার আওতায় দুই ধরনের বীজ দেওয়া হবে। একটা বীজ হচ্ছে যেটাতে সার পাবে এক গ্রুপ, আর একটার মধ্যে শুধু বীজ পাবে। যারা হচ্ছে সার পাবে তারা হচ্ছে কেউ হচ্ছে লাউ পাবেন, কেউ হচ্ছে বেগুন পাবেন, কেউ মিষ্টি কুমড়া পাবেন, কেউ শসা পাবেন। যারা হচ্ছে লাউ পাবেন তারা হচ্ছে 200 গ্রামের একটা করে প্যাকেট পাবেন এবং 10 কেজি হচ্ছে ড্যাপ পাবেন এবং 10 কেজি এমওপি পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একজন করে। ঠিক আছে, যে বেগুন পাবে সে হচ্ছে 40 গ্রামের একটা প্যাকেট পাবেন কিন্তু এবং 10 কেজি ড্যাপ এবং 10 কেজি এমওপি। যে মিষ্টি কুমড়া পাবেন সে 60 গ্রামের একটা হচ্ছে মিষ্টি কুমড়ার প্যাকেট পাবেন, আর যে শসা পাবে সে হচ্ছে 40 গ্রামের একটা প্যাকেট পাবেন। এই বীজগুলো আলাদা আলাদা প্যাকেট করা আছে কিন্তু হচ্ছে সারটা একসাথে আছে। সারটা আপনারা কৃষক 10 কেজি করে ভাগ করে নিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু বীজের প্যাকেটটা ইনটেকে আছে, ইনটেকেই পাবেন। ঠিক আছে, আর যারা হচ্ছে সার পাবেন না তারা হচ্ছে 7 ধরনের বীজ 9 প্যাকেট করে পাবেন। 7 ধরনের বীজ 9 প্যাকেট। সেটা ক্ষেত্রে হচ্ছে আপনি বেগুন 8 গ্রাম থাকবে, পালং শাক 100 গ্রাম, লাল শাক 142 গ্রাম, মটরশুঁটি 20 গ্রাম, লাউ 30 গ্রাম, মূলা 100 গ্রাম, পাটি শাক 100 গ্রাম, এভাবে মোট 500 গ্রামের একটা শুধু বীজ পাবে। সেক্ষেত্রে তারা কোনো হচ্ছে সার পাবে না। এটা দুই ধরনের। কিন্তু যারা হচ্ছে বীজ এবং সার পাচ্ছেন ওরা খেয়াল রাখেন, এটা কিন্তু 20% জমিতে এটা করতে হবে। ঠিক আছে, যারা হচ্ছে বীজ এবং সার পাচ্ছেন তারা কিন্তু 20% জমিতে ওই যে সবজিগুলো পাচ্ছেন, যেমন যে লাউ পাবেন এটা 20% জমির মধ্যে ওটা চাষাবাদ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এইবারে প্রণোদনায়। এবং আমাদের ইউনো মহোদয় আছে, আপনারা কীভাবে করবেন উনি একটু অল্প একটু ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন, মনোযোগ সহকারে শুনে। ধন্যবাদ। আপনাদের হচ্ছে যে এই 25-26 অর্থ বছরে প্রণোদনা আসা মাত্র শুরু হয়েছে। তো আমি আশা করি যে আমাদের এখানে আপনারা আজকে যে সবজির বীজগুলো পাচ্ছেন এবং সারগুলো পাচ্ছেন এগুলো আপনারা আপনাদের জমিতে যথার্থভাবে প্রয়োগ করবেন এবং হচ্ছে আশা করি যে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুকুরের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ফসলি জমি কমে যাচ্ছে এবং সবজি কিন্তু সব রকম সবজি এখানে হয়ও না, পাওয়াও যায় না। সেক্ষেত্রে যদি আমরা আমাদের বাকি যে জমিটুকু আছে সেটা যদি সব রকম সবজি উৎপাদনের কাছে ব্যবহার করতে পারি, আমরা আশা করি যে ভবিষ্যতে এই উপজেলা আরও বেশি প্রণোদনা পাবে এবং আপনারা আরও বেশি লাভবান হবে। আপনাদের হচ্ছে ফসলের উৎপাদনের উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যৎ প্রণোদনা প্রাপ্তি বৃদ্ধি পাবে। এসব উপজেলাতে অনেক বেশি ফসল হয়, অনেক রকমের ফসল হয়, ওনারা সব সময় কিন্তু অনেক বেশি প্রণোদনা পায়। এই জন্য হচ্ছে আমি আশা করছি যে আপনারা এটা যথার্থভাবে ব্যবহার করবেন, তাহলে আমরাও ভবিষ্যতে আপনাদের জন্য বেশি প্রণোদনা নিয়ে আসতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে যে বীজ পাবে তাদের প্যাকেটগুলো যদি ইনটেক আছে তাদের নিতে সমস্যা হবে না, আর বাকি যাদের হচ্ছে যারা সার পাবে তারা গ্রুপ করে আশা করি এটা নিয়ে যাবেন এবং হচ্ছে শৃঙ্খলার সাথে করবেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। মাসুদ ভাই, আমরা অল্প কিছু দিই, তারপর আপনার গ্রুপ মহিলা আসেন একজন মহিলা যাবেন। পরে মিলিয়ে দিবেন, মিলাই নেবেন। এখন ছবি তোলার সময় কম হবে না, ছবি তুলেন। ঠিক